যদি কোথাও দেখা যায়, ধর্মীয় বিষয় হোক অথবা পার্থিব বিষয় হোক, কোনো ঝগড়া দ্বন্দ্ব দেখা যায়, তার সমাধান কি? আল্লাহ বলেছেন যে আল্লাহকে মানো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। উলিল আমর হচ্ছে শাসক আর উলিল আমর হচ্ছে আলেম। কিন্তু এটা যদি কোনো ইখতিলাফ না থাকে তখন আল্লাহকে মানতে হবে, রসুলকে মানতে হবে, শাসককে মানতে হবে, আলেমের কথা মানতে হবে। কিন্তু যদি দুই আলেম দুই কথা বলে, দুই আলেম দুই কথা বলে, দুরকম, একজন বলছে মিলাদ করতে হবে মুস্তাহাব, আরেকজন বলছে মিলাদ বেদাত, তাহলে ইখতিলাফ হলো, ঠিক না? সমাধান কি? আল্লাহ বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন, কোনো ক্ষেত্রে যদি তোমাদের আপোষে মতবিরোধ হয় তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহ, তখন আল্লাহর দিকে ফিরা, রসুলের দিকে, তখন আর আলেমের দিকে ফিরেলে। এখন এই আলেমদের সমস্যার সমাধান, ঝগড়ার সমাধান করতে নিতে হবে আল্লাহর কাছ থেকে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, হয় কোরআনে না হয় হাদিসে। কোরআন হাদিসে মিলাদের কথা নেই। যদি আল্লাহ এবং পরকাল ঈমান থাকে তাহলে এইটাই করবে তোমরা। সূরা নিসা আয়াত নম্বর 59। সূরা শুরার আয়াত নম্বর 10 আল্লাহ বলছেন ওয়ামাখতালাফতুম মিন শাইইন, যে কোনো বিষয়ে তোমাদের দ্বন্দ্ব হোক না কেন, ধর্মীয় হোক, দুনিয়ার হোক, টাকা পয়সা নিয়ে হোক, আর মিলাদ নিয়ে হোক, আর মাজার পূজা নিয়ে হোক, আর পীর ধরা নিয়ে হোক, যা নিয়ে হোক, নিয়ত পড়া নিয়ে হোক, ফাহুকমুহু ইলাল্লাহ, ফয়সালা কার কাছে? চূড়ান্ত আল্লাহর কাছে ফয়সালা নিতে হয়। আল্লাহর ফয়সালা কোরআন এবং হাদিসে রয়েছে, আর কোরআন হাদিসে মিলাদের কোনো অস্তিত্ব নেই।